Dear learners, this is my first class with you and I will discuss on completing sentence. There are many rules on completing sentences. We will gradually discuss the rules. তোমাদের মনে রাখতে হবে যে গ্রামারের যে 11টা আইটেম আছে তার মধ্যে অন্যতম কঠিন একটা আইটেম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এই জন্য কমপ্লিটিং সেন্টেন্সটা একটু ভালো করে ধৈর্য ধরে বারবার তোমাদেরকে শিখতে হবে। আমরা নিয়মগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। এখানে অনেকগুলো দেয়ার আর এ লট অফ রুলস, অনেক নিয়ম আছে, সবগুলোই আলোচনা করা সম্ভব নয়। যেগুলো খুব ইম্পর্টেন্ট, বেশি বেশি পরীক্ষায় আসে এবং জানার শেখার ক্ষেত্রে যেগুলোর গুরুত্ব বেশি সেগুলো নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। আজকে আমরা ইফ দিয়ে যে কয়েকটার কমপ্লিটিং সেন্টেন্সের রুলস আছে, ইফের ব্যবহার আছে তিনটায় আমরা আজকে শেখার চেষ্টা করব। রুল 1, Rule 1, if plus present plus future, if plus present plus future, অর্থাৎ কোনো সেন্টেন্স যদি ইফ দিয়ে শুরু হয় এবং সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকে, খুব ভালো করে খেয়াল করে দেখো, কোনো সেন্টেন্স যদি ইফ দিয়ে শুরু হয় এবং তা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরের অংশটা কি হবে? ফিউচার টেন্সে হবে। যেমন ধরো, if you read more, you will learn more. If you read more, you will learn more. তাহলে দেখো সেন্টেন্সটা ইফ দিয়ে শুরু হয়েছে এবং এটা দেখো একটা সিম্পল প্রেজেন্ট টেন্স। পরের অংশটা খেয়াল করে দেখো, ইউ উইল, ফিউচার টেন্স। অর্থাৎ ইফ দিয়ে শুরু হয়ে কোনো সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরের অংশটা কি হবে? ফিউচার টেন্সে হবে। তাহলে এই দেখো ইফ প্লাস এই অংশটা প্রেজেন্ট প্লাস এই অংশটা কি হলো? ফিউচার। আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি। If you take a balanced diet, you will be healthy. Look at the board. if দিয়ে শুরু হয়েছে, you take a balanced diet, পরের অংশটা কি হবে? you will be healthy। তাহলে if প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। তুমি যদি নিয়মিত সুষম খাবার খাও, ইফ ইউ টেক এ ব্যালেন্স ডায়েট, তুমি যদি সুষম খাবার খাও তাহলে তুমি কি হবে? ইউ উইল বি হেলদি, তুমি কি হতে পারবে? স্বাস্থ্যবান হতে পারবে। তাহলে আমরা 1 নম্বর রুলটা ভালো করে শিখলাম। এরপরে আসো রুল 2, if plus past plus subject plus would oblique would plus V1 plus extension। 2 নম্বর রুলটাতে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, ইফ দিয়ে শুরু হয়ে যদি কোন টেন্সে থাকে? পাস্ট টেন্সে থাকে, তাহলে পরের অংশটা সাবজেক্টের পর উড অথবা কুড বসবে। উড এবং কুড বসানোর পর মূল ভাবটা করতে হবে প্রেজেন্ট টেন্স, তারপর হবে এক্সটেনশন বা অতিরিক্ত যা কিছু আছে তাই লিখতে হবে। যেমন ইফ ইউ invited me, I would join the party.
ইফ ইউ ইনভাইটেড মি আই উড জয়েন দ্য পার্টি। তুমি যদি আমাকে দাওয়াত করতে তাহলে আমি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতাম। কমপ্লিটিং সেন্টেন্সের বিষয়টা কি, সেন্টেন্সের একটা অংশ কি থাকবে, দেয়া থাকবে, আর একটা অংশ লিখতে হবে। মনে করো যে এখানে আমি এই অংশটা দিয়েছি, এই অংশটা তোমাদেরকে লিখতে হলো। আবার এমনও হতে পারে এই অংশটা দেয়া থাকবে, এই অংশটা তোমাকে লিখতে হতে পারে। যেমন হি কুড শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারত। তাহলে দেখো এখানে প্রথমটাই কি আছে, গ্যাপ আছে, প্রথমটায় কি আছে, গ্যাপ আছে, আর পরের অংশটার মধ্যে দেখো লেখা আছে। তাহলে এই সেন্টেন্সটার পরে দেখো আছে সাবজেক্টের পর আছে উড বা কুড, তারপর আছে শাইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইন লাইফটা হচ্ছে এক্সটেনশন। অতএব বোঝাই যাচ্ছে যে সামনে ইফ দিয়ে একটা পাস্ট টেন্সে তোমাকে সেন্টেন্স লিখতে হবে। এই কমন এই বেসিক জিনিসগুলো তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। এমনি এমনি একটা কিছু লিখলে হবে না। কমপ্লিটিং সেন্টেন্সে তুমি এমনি একটা সেন্টেন্স লিখে পূরণ করে দিলে এটা কিন্তু হবে না। অবশ্যই তোমাকে যে অংশটা আছে দেয়া সেটার সাথে মিল রেখে আর একটা অংশ লিখতে হবে। তুমি এমন একটা সেন্টেন্স লিখলে যেটার সাথে যে অংশটা দেয়া আছে তার মিল নেই, সেটাতে কোনো নম্বর পাওয়া যাবে না। তাহলে দেখো ইফ হি ওয়ার্ড হার্ড, সে যদি কঠোর পরিশ্রম করতো। দেখো ইফ, তারপর দেখো সাবজেক্ট হি, ওয়ার্কটা দেখো ভার্বের পাস্ট টেন্স, তাহলে ইফ প্লাস পাস্ট, এই যে ইফ প্লাস পাস্ট। পরের অংশটাতে দেখো হি উড কুড ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইফ হি ওয়ার্ক হার্ড হি কুড শাইন ইন লাইফ। এখানে না বোঝার কোনো কিছুই নেই, তোমরা ভালো করে খেয়াল করলে অবশ্যই এই জিনিসগুলো বুঝতে পারবে। ইফ ইউ try to understand, it is easy for you to understand the sentences. এরপর দেখো আমরা রুল 3-তে যাব। রুল 2 হয়ে গেল, রুল 3-তে যাব। রুল 3, if প্লাস পাস্ট পারফেক্ট। ইফ দিয়ে যদি পাস্ট পারফেক্ট টেন্সে কোনো সেন্টেন্স থাকে তাহলে তোমরা কমপ্লিটিং সেন্টেন্স কীভাবে করবে? কমপ্লিটিং সেন্টেন্স করবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অবলিক কুড হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। তাহলে তোমরা ভালো করে খেয়াল করে দেখো, যখন ইফ দিয়ে পাস্ট টেন্সে থাকবে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ইফ এ সেন্টেন্স বিগিনস উইথ ইফ অ্যান্ড দ্য টেন্স ইজ পাস্ট পারফেক্ট টেন্স, দেন ইউ উইল হ্যাভ টু ইউজ সাবজেক্ট প্লাস উড হ্যাভ অবলিক কুড হ্যাভ প্লাস V3 অফ দ্য ভার্ব। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে V3টা তোমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো ইফ আই, এগুলো খেয়াল করো ভালো করে, ইফ আই হ্যাড possessed, if I had possessed a lot of money, আমি যদি অনেক টাকার মালিক হতাম তাহলে কি হতো? ইফ আই হ্যাড possessed a lot of money, POSSESSED, এটা একটু স্পষ্ট দেখা যাবে, ঠিক করে দিচ্ছি। ইফ আই হ্যাড possessed a lot of money, তোমরা খেয়াল করে দেখো ইফ দিয়ে শুরু হয়েছে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, অতএব এটা পাস্ট পারফেক্ট টেন্স। ইফ আই হ্যাড possessed a lot of money, I would have helped the poor. If I had possessed a lot of money, আমি যদি অনেক টাকার মালিক হতাম, I would have helped the poor, আমি গরিবদেরকে কি করতাম? সাহায্য করতাম। এরপর দেখো
প্রথমে গ্যাপ আছে, আই উড হ্যাভ ভিজিটেড দ্য ন্যাশনাল মিউজিয়াম। তাহলে আই উড হ্যাভ ভিজিটেড দ্য ন্যাশনাল মিউজিয়াম। আই উড হ্যাভ ভিজিটেড দ্য ন্যাশনাল মিউজিয়াম বলতে কি বোঝায়, যে আমি জাতীয় জাদুঘরটা ভিজিট করতাম। এখানে বিষয়টা হচ্ছে কি, জাতীয় জাদুঘরটা কোথায় অবস্থিত? আমাদের জাতীয় জাদুঘরটা অবস্থিত ঢাকায়। অতএব ইফ আই হ্যাড গান টু ঢাকা, প্রথম অংশটাতে কি হবে? ইফ আই হ্যাড গান টু, if I had gone to Dhaka, I would have visited the National Museum, MUSEUM। বানানটা তোমরা ভালো করে খেয়াল করে দেখো। তো এভাবে যদি নিয়মগুলো তোমাদের জানা থাকে এবং এইভাবে যদি 2-3টা করে এক্সাম্পল তোমরা শিখো, তাহলে কমপ্লিটিং সেন্টেন্সে আশা করি আর কোনো ভুল হবে না। আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম আজকে শিখাই ক্লাসটা শেষ করে দিব। রুল 4, Rule 4, it is time, it is high time, I fancy, past tense। তাহলে দেখো, কোনো সেন্টেন্স যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আই ফ্যান্সি ইত্যাদি দ্বারা আরম্ভ হয়, পরের অংশটা কোন টেন্সে হবে? পাস্ট টেন্সে হবে। যেমন এক্সাম্পল দেখো, ইট ইজ হাই টাইম ডট 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 আছে, দ্য গভর্নমেন্ট টুক স্টেপস অ্যাগেনস্ট করাপশন, against corruption. It is high time the government took steps against corruption. এরপর আরো দেখো এক্সাম্পল, it is time we changed our outlook. It is time we changed our outlook. আমাদের মনোবৃত্তি বা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার এটাই উপযুক্ত সময়। আরেকটা দেখো, I fancy I turned pale, আমার মনে হলো যেন আমি ফ্যাকাশে হয়ে গিয়েছি। এই সেন্টেন্সটার মানে হচ্ছে কি, তাহলে পেইল মানে ফ্যাকাশে হয়ে যাওয়া, হঠাৎ ভয় পেলে মানুষ যে ফ্যাকাশে হয়ে যায়। আই ফ্যান্সি আই টার্নড পেইল। সো ডিয়ার লার্নার্স, আজকে আমরা গুরুত্বপূর্ণ 3টি রুল শিখলাম কমপ্লিটিং সেন্টেন্সের। এইভাবে আমরা মোটামুটি 10-15-20টা রুল যদি শিখতে পারি, তাহলে কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা হবে। তোমরা পরীক্ষায় আসলে এগুলো উত্তর দিতে পারবে। এই 10-15টা রুলের মধ্য থেকেই সাধারণত ঘুরে ফিরে পরীক্ষা আসে এবং শেখার জন্য এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আনটিল দেন, থ্যাংক ইউ ভেরি মাচ।